الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়ারু কালামের মাঝে বলছেন সূরা কমার 17 নম্বর আয়াত ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি। আমি কুরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আসলে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে? কুরআন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন। মানে বাস্তবতা কতটুকু? কাজে আমরা একটা বাংলা হোক ইংরেজি হোক একটা কবিতা যদি মুখস্থ করি, একটা কবিতা কয়দিন মনে থাকে? বা আমরা 100 পৃষ্ঠা 150 পৃষ্ঠার বই কয়জনে মুখস্থ করতে পারি? আর কোরআনের বিশাল পৃষ্ঠা পারা, হ্যাঁ, এই বিশাল গ্রন্থ হাজার হাজার লাখ লাখ ছোট ছোট বাচ্চা মুখস্থ করে ফেলে। আবার কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। অন্যান্য ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, হিন্দু বলেন খ্রিস্টান বলেন, ওদের ওই গ্রন্থগুলো পড়ার সবার অনুমতি নেই, সবাই পড়তেও পারে না, অনুমতিও নাই। কারণ আবার আমাদের ব্যাপারে দেখেন, আমাদের ব্যাপারে যে প্রথম আয়াতটা নাযিল হয়েছে, প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো, তোমরা জানো। আর এই পড়া জানা সব রাস্তা আমি সহজ করে দিচ্ছি। আল্লাহ তাআলা প্রথমেই নামাজের হুকুম দিলেন না, রোজার হুকুম দিলেন না, হজের হুকুম দিলেন না, প্রথমেই পড়ার হুকুম দিলেন। কেন উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে দেখব সূরাতুর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান মানে বানিয়েছেন মানুষ। আমরা তো জানি আমরা দুনিয়াতে আসছি, বড় হচ্ছে, এরপরে কোরআন শিখছি। আল্লাহ তাআলা বলতেছে আগে মানুষ বানিয়েছেন, আগে কোরআন শিখেছেন, পরে মানুষ বানিয়েছেন। এটা অর্থ হচ্ছে এই যে কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ কখনোই হতে পারবে না। আমার ছেলেকে আমি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার বানিয়েছি, তাকে কোরআনের শিক্ষা দেই। তো কোরআন ছাড়া, ধর্ম ছাড়া শিক্ষা তার পোশাক